হ্যালো স্টুডেন্টস, আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তাহলে লাস্ট ক্লাসে আমরা কোষে দেখি 5.3 6-এর 1, 3, 5 আর 6 এই চারটে অঙ্ক করেছিলাম, আর হোমওয়ার্ক দিয়েছিলাম 2 আর 4। আমরা তাহলে হোমওয়ার্ক থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? দেখো, তাহলে দেরি না করে শুরু করা যাক। 6-এর 2 দাগ কী বলেছে? যদি a/b = x/y হয় তবে দেখায় যে এত = এত। তাহলে আমাকে কি বলে দিয়েছে? a/b = x/y, ঠিক আছে? তাহলে আমি কি করব? এটা সমান আমি কে ধরি, ঠিক আছে? কে ধরি, কে ধরে নিলাম। তাহলে এখান থেকে কি বলা যায় বলো তো? a/b = কে, আর x/y = কে। এখান থেকে দেখো a = তাহলে কি হবে? b কে, আর x = কি হবে? y কে, ঠিক আছে? তাহলে এটা আমার হলো 1 নং সমীকরণ, এটা আমার হলো 2 নং সমীকরণ, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাকে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এর বাম পক্ষ কী হবে? বাম পক্ষ দেখো a + b * a² + b² x³ এটা দেখো সমান a মানে তোমার b কে, তাহলে এখানে আমি লিখে দিলাম b কে, প্লাস b ইন্টু a² মানে তাহলে bk², তাহলে bk², b কে তার স্কোয়ার। তাহলে এখানে যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, তাহলে এটাকে আমি করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? প্লাস b², তুমি b²ই লিখবো, ঠিক আছে? কারণ b² বির তো কোনো মান আমি বেরই করিনি। আর ইন্টু কী আছে? x³ মানে x মানে তোমার y-কে, তাহলে x³ মানে আমার হয়ে যাবে y-কে তার হোল কিউব, ঠিক আছে? তো দেখো এটার থেকে b কমন যায়, b কমন নিলে আমার কী থাকে? b কমন নিলে আমার থাকে k + 1। আর এখানে কি হয় দেখো? bk হোল স্কোয়ার মানে b² k² প্লাস b²। আর এটা দেখো কি হয়? এটা দেখো হয় y³ k³, ঠিক আছে? এখান থেকে আবার দেখো b² কমন যায়, তাহলে b * k + 1। এখান থেকে যদি আমি b²টা কমন নিয়ে নিই, থাকে আমার কি k² + 1, আর এখানে থাকে আমার y³ k³ তাহলে একটু সাজিয়ে লিখি, দেখো কি হয়? b আর b² মানে b³ y³ k³ হলো। আর এখানে আমার কি থাকলো? এখানে থাকলো k + 1 আর k² + 1 হয়ে গেল বাম পক্ষটা। এবার ডান পক্ষ কি হবে? তাহলে দেখো ডান পক্ষ কি আছে? x + y x² + y² ইন্টু a³, ঠিক আছে? তো দেখো x মানে আমার y-কে, প্লাস y থাকবে ইন্টু x² মানে y-কে তার হোল স্কোয়ার, তাই না? কারণ x মানেই তো y-কে, x² মানে y-কে পুরোটার স্কোয়ার হবে। তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, কারণ দুবার তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় না, প্লাস y²। আর a³ মানে আমার হয়ে যাবে bk তার হোল কিউব। এখান থেকে দেখো y কমন যায়, থাকে কি k + 1। এটা কি হয় দেখো তো? y-k হোল স্কোয়ার মানে কি y² k² প্লাস y²। আর এটা থেকে কি হয় দেখো? এটা b³ k³ তো দেখো y k + 1 এখান থেকে দেখো y² কমন যায়, কি থাকে? k² + 1, আর এখান থেকে কি থাকে? b³ k³ তো দেখো পুরোটার মধ্যে আমার b³ আর y আর y² মিলে y³ k³ ইন্টু k + 1 ইন্টু k² + 1 দেখো মিলে গেছে। তাহলে অতএব বাম পক্ষ = ডান পক্ষ প্রমাণিত। দেখো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? x/এত = y/এত = z/এত হলে দেখায় যে এটা। তাহলে দেখো একইভাবে আমি এটা করব। 6-এর 4 দাগ x/b + c - a = y/c + a - b = z/a + b - c = আমি কে ধরি। তো দেখো এখান থেকে কি বলা যায়?
এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান সমান কে, ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান সমান কে, জেড বাই এ প্লাস বি মাইনাস সি সমান সমান কে। তো এখান থেকে দেখো কি বলা যায়, এ এক্স সমান সমান এটা কি হবে, ডান পক্ষে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান আমার হয়ে যাচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ঠিক আছে। ওয়াই সমান সমান আমার হয়ে যাচ্ছে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর জেড সমান সমান আমার হয়ে যাচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ, ঠিক আছে। তো দেখো আমার বাম পক্ষ কী আছে, এটা আছে। তাহলে বাম পক্ষ কী আছে, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান সমান কী হবে, বি মাইনাস সি ইন্টু এক্স মানে আমার এটা, তাহলে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা তো প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই, ওয়াই মানে তোমার এটা, ইন্টু কে সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু জেড মানে কে এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে। তো দেখো আমি কি করব, এই কেটাকে আমি একটু আগে লিখে রাখি, সব তো গুণ আছে, কেটাকে তো আমি আগে লিখতেই পারি। দেখো ভিডিওটা কোনো একটা কারণে পজ হয়ে গেছিলো, গুণটা আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা আছে বি মাইনাস সি, ঠিক আছে, বি মাইনাস সি ইন্টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। তাহলে এটা এটা আর এটা গুণ আছে, তো আমি কেটাকে গুণ না করে সাইড করে রাখি, প্রথমে আমি ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে না ওগুলোকে গুণ করব, তাহলে একটু সুবিধা হয়। তো দেখো বির সাথে প্রথমে আমি বি গুণ করব, তাহলে বি 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 স্কোয়ার বি তারপর প্লাস সি, ঠিক আছে। প্রথমে এটা দিয়ে আমি সবগুলোকে গুণ করব, তারপর এই যে মাইনাস সি এটা দিয়ে আমি সবগুলোকে গুণ করব। তাহলে বি দিয়ে বি গুণ করলে বি স্কোয়ার, বি প্লাস সি গুণ করলে প্লাস বি সি হবে, বি মাইনাস এ গুণ করলে মাইনাস এ বি হবে, ঠিক আছে। তারপর মাইনাস সি দিয়ে আমি সবগুলোকে গুণ করব, তাহলে মাইনাস সি ইন্টু বি, তাহলে মাইনাস বি সি, মাইনাস সি ইন্টু প্লাস সি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি ইন্টু মাইনাস এ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এসি, ঠিক আছে, প্লাস কে। এখন আমি এটা দিয়ে আবার এটাকে গুণ করবো একইভাবে, তাহলে প্রথমে সি দিয়ে সবগুলোকে গুণ, তারপর মাইনাস এ দিয়ে সবগুলোকে গুণ, তাহলে সি গুণ সি মানে সি স্কোয়ার, সি গুণ প্লাস এ মানে প্লাস এসি, সি গুণ মাইনাস বি মানে মাইনাস বিসি। এবার আমি মাইনাস এ দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে মাইনাস এ ইন্টু সি মাইনাস এসি, মাইনাস এ ইন্টু প্লাস এ মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ ইন্টু মাইনাস বি, তাহলে মাইনাসে প্লাস এ বি। একইভাবে পরেরটা প্লাস কেটা আমি লিখে রাখলাম, এ দিয়ে সবগুলোকে গুণ করব, এ গুণ এ এ স্কোয়ার, এ গুণ প্লাস বি প্লাস এ বি, এ গুণ মাইনাস সি মাইনাস এসি, তারপর মাইনাস বি দিয়ে সবগুলোকে গুণ করব, মাইনাস বি ইন্টু এ তাহলে মাইনাস এ বি, মাইনাস বি ইন্টু প্লাস বি মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি ইন্টু মাইনাস সি তাহলে মাইনাস আছে প্লাস বিসি, ঠিক আছে। এখন দেখো এখান থেকে দেখো কাটাকুটি যায়, প্লাস বিসি মাইনাস বিসি, ঠিক আছে। আর কিছু যায়, দেখো আর কিছু যাচ্ছে না। এখান থেকে দেখো কি কাটে, প্লাস এসি মাইনাস এসি কাটে, ঠিক আছে। আর এখান থেকে প্লাস এ বি মাইনাস এ বি কাটে, তাহলে কি থাকলো আমার, কে ইন্টু বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। এখানে আমার কি থাকলো, কে ইন্টু সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। এখানে থাকলো আমার কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। এখন দেখো এটা এটা আর এটা সবগুলো থেকে দেখো কে কমন যায়, কে কমন নিলে আমার কি থাকে, বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস এবি। এখানে প্লাস এ স্কোয়ার
মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। ঠিক আছে, দেখো এখন বি স্কোয়ার কাটা, মাইনাস এ বি প্লাস এ বি কাটা, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা, এসি এসি মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কে ইন্টু কী হবে, এখানে আমার কিছুই থাকলো না মানে জিরো, তো কোনো কিছুর সাথে জিরো গুণ করলে কি হয়, জিরো। তাহলে দেখো আমার ডান পক্ষে কী দেওয়া ছিল, জিরোই দেওয়া ছিল, বাম পক্ষটাও জিরো হয়ে গেছে। তার মানে কী হলো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক। দেখো 7-এর 1 দাগ কী বলেছে, বলেছে এত সমান সমান এত সমান সমান এত হলে দেখাই যে এত। তাহলে 7-এর 1, তাহলে a/3 সমান সমান b/4 সমান সমান c/7 সমান সমান কে ধরলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলা যায়, a/3 সমান সমান কে, অতএব a সমান সমান 3k, b/4 সমান সমান কে, অতএব b সমান সমান 4k, c/7 সমান সমান কে, অতএব c সমান সমান 7k। 1 নং 2 নং 3 নং সমীকরণ। ঠিক আছে, তো এখন বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কী হয়, a প্লাস বি প্লাস সি বাই সি দেওয়া আছে, তো a সমান সমান তোমার 3k প্লাস b সমান সমান 4k প্লাস c সমান সমান 7k বাই c মানে আমার 7k। তো দেখো যোগটা করলে কি হয়, 3k মানে 3কে 4কে, তাহলে হলো 7টাকে আর 7টাকে মানে 14টাকে বাই 7k, কে কাটা 7 দুগুণে 14, তাহলে বেরিয়ে গেল কত আমার 2। দেখো এটাই তোমার ডান পক্ষ ছিল, তাহলে হয়ে গেল প্রমাণ। তাহলে লিখবে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো নেক্সট 7-এর 2 দাগ দেখো কি বলেছে, এত সমান সমান এত সমান সমান এত হলে দেখাই যে এত সমান সমান এত সমান সমান এত। তাহলে এখানে 3টে পক্ষ, কিন্তু প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ। ঠিক আছে, তাহলে আমি আগে অঙ্কটা পাতিয়ে নিই। তো দেখো এটা আমার দেওয়া আছে আর এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তো এটা সমান সমান আমি কে ধরি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলা যায়, a/q মাইনাস r সমান সমান কে, b/r মাইনাস p সমান সমান কে, c/p মাইনাস q সমান সমান কে। অতএব এখান থেকে কি বলা যায়, a সমান সমান k ইন্টু q মাইনাস r, b সমান সমান k ইন্টু r মাইনাস p, c সমান সমান k ইন্টু p মাইনাস q। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ। তাহলে প্রথম পক্ষ কি আছে, a প্লাস বি প্লাস সি, এটা আছে প্রথম পক্ষ, এটা দ্বিতীয় পক্ষ, এটা তৃতীয় পক্ষ। ঠিক আছে, তাহলে a মানে আমার এটা k ইন্টু কিউ মাইনাস আর প্লাস b মানে আমার এটা k ইন্টু আর মাইনাস পি প্লাস c মানে আমার k ইন্টু পি মাইনাস কিউ। এই যে, তো দেখো এখান থেকে কি হয়, গুণ করে দিই, কে দিয়ে কিউকে, কে দিয়ে মাইনাস আরকে, কে কিউ মাইনাস কে আর, তারপর এটা আছে প্লাস কে দিয়ে পুরোটাকে গুণ, তাহলে প্লাস কে ইন্টু আর মানে প্লাস কে আর, প্লাস কে ইন্টু মাইনাস পি, প্লাসে মাইনাসে মাইনাস কে পি, তারপর প্লাস কে দিয়ে এটাকে গুণ, তাহলে প্লাস কে ইন্টু পি প্লাস কে পি প্লাস কে ইন্টু মাইনাস কিউ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কে কিউ। তো দেখো কে কিউ মাইনাস কে কিউ কাটা, মাইনাস কে আর প্লাস কে আর কাটা, মাইনাস কে পি প্লাস কে পি, হয়ে গেল 0। তাহলে দেখো এটা তো 0 হয়েই গেল। এখন আমি কি করব, তৃতীয় পক্ষটা। ঠিক আছে, তাহলে তৃতীয় পক্ষ কি আছে, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। তাহলে কী হলো দেখো, পি ইন্টু এ মানে আমার কি আছে, কে ইন্টু কিউ মাইনাস আর, তাহলে কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ
বি, বি মানে কে ইন্টু আর মাইনাস বি, প্লাস আর সি, সি মানে আমার কে ইন্টু পি মাইনাস কিউ। তাহলে গুণ করে দিই, পি কে দিয়ে পুরোটাকে গুণ হবে, তাহলে পি কে কিউ, বা এটা কীরকম লিখতে পারো কে পি কিউ বা পি কিউ কে, ঠিক আছে। তো আমি এটা কীরকম লিখি, পি কিউ কে, ঠিক আছে, একটু সাজিয়ে লিখলাম। তবে পি কে দিয়ে আমি আর কে গুণ করলাম, তাহলে পি কে মাইনাস আর, তাহলে মাইনাস পি আর কে, ঠিক আছে। কেটাকে আমি লাস্টে লিখবো, এইভাবেই লিখছি। তারপর কি হবে, প্লাস কিউকে দিয়ে সবটাকে গুণ, তাহলে প্লাস কিউকে ইন্টু আর, তাহলে কি হবে প্লাস কিউ আর কে, প্লাস কিউকে ইন্টু মাইনাস পি, প্লাসে 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 মাইনাসে মাইনাস পি কিউ কে, তারপর প্লাস আর কে দিয়ে সবটাকে গুণ, তাহলে প্লাস পি আর কে, এটা দিয়ে এটাকে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর কে, ঠিক আছে। তো দেখো পি কিউ কে মাইনাস পি কিউ কে কেটে গেছে, পি আর কে মাইনাস পি আর কে প্লাস পি আর কে কেটে গেছে, প্লাস কিউ আর কে মাইনাস কিউ আর কে কেটে গেছে, তাহলে হলো জিরো। তাহলে দেখো প্রথম পক্ষও জিরো, দ্বিতীয় পক্ষ তো জিরোই দেওয়া আছে, আর তৃতীয় পক্ষটাও আমার জিরো। তাহলে কি হলো, অতএব প্রথম পক্ষ সমান সমান দ্বিতীয় পক্ষ সমান সমান তৃতীয় পক্ষ প্রমাণিত। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, বলেছে এত সমান সমান এত হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্সের সমান। তার মানে কি হলো, তার মানে এই কথাটা সোজাভাবে বলতে গেলে আমাকে এটাই দেখাতে হবে যে এটা মানেও এক্স, এটা মানেও এক্স, ঠিক আছে। তাহলে দেখো 7-এর 3 দাগ, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান সমান কে ধরি। তাহলে এখান থেকে কি বলা যায়, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান সমান কে, আর এখান থেকে বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান সমান কে। এখান থেকে কি হয় দেখো তো, এখান থেকে বলা যায় এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান এ কে, ঠিক আছে। আর এখান থেকে কি বলা যায় দেখো, বি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান বি কে। তো দেখো প্রতিটি অনুপাত যখন আমাকে এক্সের সাথে সমান দেখাতে বলেছে, মানে এটা সমান সমান এটা সমান সমান যখন এক্স দেখাতে বলেছে, তো সবার আগে আমি এক্সের মানটাই বের করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে 1 নং 2 নং, যদি এক্সের মানটা আমি দেখি কে বের করে দিতে পারি, মনে করো এখান থেকে আমি এক্সের মানটা বের করলাম, এখন যদি আমি এক্সের মানটা যদি কে বেরিয়ে যায় তাহলে কি হবে বলো তো, তাহলে এটা মানেও তো কে, এটা মানেও তো কে, আবার এক্স মানেও কে, তার মানে তিনটেই সমান হবে, তাই না। তাহলে আমি ঠিক সেটাই করব। তাহলে এখন আমি কি করব, 1 নং সমীকরণকে এ ও 2 নং সমীকরণকে বি দিয়ে গুণ করে যোগ করে পাই। কেন এটা করলাম বলো তো, কারণ দেখো আমাকে যদি এক্সের মানটা বের করতে হয় তাহলে তো আমাকে ওয়াই এলিমিনেট করতে হবে, তাহলে ওয়াই এলিমিনেট করতে গেলে আমাকে কি করতে হবে বলো, তাহলে এমন কিছু করতে হবে যাতে ওয়াইটা কেটে যায়। তো এটাকে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে দেখো এটা প্লাস এ বি ওয়াই হবে, আর এটাকে যদি আমি বি দিয়ে গুণ করি দেখো মাইনাস এ বি ওয়াই হবে, তাহলে ওয়াই তো কেটে যাবে। এই জন্যই আমি কি করলাম, প্রথমটাকে এ দিয়ে গুণ করলাম, পরেরটাকে বি দিয়ে গুণ করে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এ দিয়ে গুণ করি কি হবে বলো তো, এ স্কোয়ার এক্স প্লাস এ গুণ বি ওয়াই হবে, তাহলে এ বি ওয়াই সমান সমান এ পাশটা হয়ে যাবে আমার এ স্কোয়ার কে, আর এটাকে আমি কি করব, বি দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই সমান সমান বি স্কোয়ার কে। তো দেখো এটা কেটে গেল, থাকে কি এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, আর এ পাশে কী হবে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে। এখান থেকে দেখো যদি এক্স কমন নিই কী থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে যদি কে কমন নিই কী থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এখান থেকে দেখো এক্স সমান সমান কী হবে, কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স সমান সমান আমার কী হয়ে গেল, কে হয়ে গেল। তার মানে এটা মানেও তো কে, এই যে দেওয়া আছে, এটা মানেও কে, আবার এক্স সমান সমানও কে। তার মানে এটা এটা আর এক্স তো সমান হয়ে গেল, তাই না? তার মানে তোমাকে কী লিখতে হবে, অতএব প্রতিটি অনুপাত এক্সের সাথে সমান, এটুকু লিখে লিখবে প্রমাণিত। বুঝতে পারলাম? তাহলে আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। অঙ্কগুলো বুঝতে পারলে কি না জানাতে কিন্তু ভুলো না। আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সাথে সাথে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে দেখা হবে পরের ক্লাসে। টাটা।